আমি আমার ছেলেকে বললাম যে শোনা ঘাসগুলো তুলেছি জড়ো কর। দেখুন দুজনে কি নিয়ে এসেছে, একজন ওই দিক দিয়ে টানছে আর একজন এই দিক দিয়ে টানছে। তা রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের বাগানে এক ধরনের একটা গোলাপ ফুল ফুটেছে, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই গোলাপ ফুলটা আমার কাছে ভীষণ প্রিয়। তো এই গোলাপ ফুলের ডাল কেটে বসানোর চেষ্টা করেছিলাম যে আরও যদি এই রকম গোলাপ ফুল হয়, কিন্তু আর হলো না। তো চলুন, এই গোলাপ ফুল ফুটেছে, আপনাদেরকে কালকেও ভাবছিলাম দেখাবো, কিন্তু আর দেখানো হয়নি, তো ভুলে গেছিলাম। তো চলুন ওই গোলাপ ফুলগুলো আপনাদেরকে দেখায়। খুব সুন্দর লাগছে দেখতে। আবার এই গোলাপ ফুলের কিন্তু কালার চেঞ্জ হয় জানেন। প্রথমে ইয়েলো থাকে, তারপরে অরেঞ্জ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে ফুল রেড কালার হয়ে যায়। এই যে সেই আমার প্রিয় গোলাপ ফুল। এই গোলাপ ফুলগুলো আগে অনেক বড় হতো, কিন্তু যত দিন যাচ্ছে গোলাপ ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু গোলাপ ফুলগুলো কিন্তু সুন্দর লাগে। এই যে এটা সবে ফুটেছে, ওই জন্য একটু অরেঞ্জ অরেঞ্জ আছে, আর একদম শেষে এরকম লাল হয়ে যায় ওই যে। কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এর কিন্তু বেশি ডালও হয় না, এই একটা দুটো ডাল হয়, তারপরে ওই এক দুবারই ফুল ফোটে, বেশি ফুল ফোটে না এই গাছে। তো বন্ধুরা দেখুন, সোনার বাবা কত সুন্দর করে বাগানটা পরিষ্কার করেছে। আগের থেকে বাগানটা আরও ভালো লাগছে, কিন্তু সবজি হলে আরও বেশি ভালো লাগবে। আমাদের বাগানের ঘাস তুলতে গিয়ে সোনার বাবা এই শাকগুলো তুলেছে। তো কালকে তো শাক বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই শাকের মধ্যে ভাবছি এই শাকগুলো দিয়ে দেবো। আর এখানে কয়েকটা বিট তুলেছে, এটাই বড় হয়েছে সব থেকে, আর এগুলো এরকম ছোট্ট ছোট্ট হয়েছে। তো এগুলো ঘরে নিয়ে যাই। কি দেবো? হ্যাট দেবো? তুমি খাওয়ার পরে মুখ ধুওনি জানো, তো মুখে লেগে রয়েছে। চলো ঘরে চলো, তোমার মুখ ধুয়ে দিই। চলো যাই। আর ওই যে ওর বাবা হচ্ছে আঙুর গাছ ঠিক করছে। ওই যে আমাদের আঙুর গাছের ছোট ছোট আঙুর হয়েছে। আর এখানে আমার মেয়ে রান্না করছে। কি রান্না করেছে এটা মা? শাকের ভাজি। কি শাকের? শাকের পনির ভাজা। শাকের পনির ভাজা? এ আবার কি রান্না? আমার মেয়ে শাকের পনির ভাজা রান্না করেছে। শাকের বেগুন করেছি। শাকের বেগুন? হায় রে ভগবান, এর নামে প্রথম শুনলো, শাকের বেগুন ভাজা। শাকের বেগুন করেছি। শাকের বেগুন করেছে, টেস্ট হয়েছে কিন্তু ভালো। মা এর মধ্যে কি কি দিয়েছো? লবণ আর কি? জিরে দিয়েছো? আর বাদাম দিয়েছো? বাদাম দিলে তো শাকের মধ্যে ভালোই লাগবে। আর কি দিয়েছো? লঙ্কা। লঙ্কা আর ছোট ছোট লঙ্কা। ছোট ছোট লঙ্কা। আর এই বাহ, খুব সুন্দর হয়েছে, টেস্টটা তো খুব সুন্দর হয়েছে। লবণ হলুদ কিছু দাওনি? ও সব দিয়েছো। তো বন্ধুরা, রান্না করতে এসে দেখি যে চাল বাড়ন্ত। এমনি যে কৌটোর মধ্যে আমি চাল ঢেলে রেখে দিই, তো সেটার মধ্যে ঢালা থাকে, আবার এক্সট্রা আমাদের চালের বস্তা গ্যারেজের মধ্যে আনা থাকে। এবার এক্সট্রা যে চালের বস্তা আমি ব্যবহার করে ফেলেছি, সেটাই আমার মাথায় নেই। কালকেই সোনার বাবা জিজ্ঞাসা করছিল যে চাল আছে তো? আমি বলছিলাম যে হ্যাঁ চাল আছে। কালকে আমরা অলমার্টে গেছিলাম, অলমার্ট থেকেও কিন্তু চাল নিয়ে আসতে পারতাম, যে যদি আমার মনে থাকতো। এইবার আজ আমি রান্না করতে এসে দেখি যে আমার যে চালের কৌটো আছে, যে যার মধ্যে আমি চাল ঢেলে রেখে দিই, ওই কৌটোটার মধ্যে যতটুকু চাল আছে, মানে সেইটুকু রান্না করলে সবার হবে না। তো তারপরে আমি কি করলাম, গ্যারেজ থেকে আমি চালের বস্তা আনতে গেলাম, তো দেখি কি চালের বস্তা নেই। তো সোনার বাবাকে আমি বললাম যে জানো, চালের বস্তা গ্যারেজের মধ্যে নেই, তা কি রান্না করব? তা আমি বলছিলাম যে রুটি করব। তা সোনার বাবা বলছে না, রুটি করতে হবে না, ডালিয়া করো। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমি সেই আমার বাবার বাড়ি থেকে আতপ চাল নিয়ে এসেছিলাম। এগুলো যখন ব্রত করি, মানে কার্তিক ব্রতর সময় এই চাল রান্না করা হয়, তো আমি সেই চাল আছে, তো এই আতপ চালই আজ রান্না করব। তো আমরা তো বাসমতি চাল ব্যবহার করি অন্য অন্য সময়। তা দেখুন, এই ভাগ্যিস বাবার বাড়ির চাল ছিল, না হলে গলা আটকে যাচ্ছে।
না হলে কি রান্না করতাম, রান্না হয়তো অন্য কিছু করতাম, ডালিয়া বা বাকুইট কোনো একটা কিনোয়া বা রুটি কিছু না কিছু করতাম, কিন্তু ভাগ্যিস এই চালটুকু আলাদা ছিল। কাল আমি সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে পালং শাক, আর এখানে আছে কর্নের সবজি করব, আর এখানে আছে বরবটি, আর এখানে আছে ওলকপি। তো বরবটি দিয়ে ওলকপি দিয়ে ভাজা করব। আর কালকে ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম, পালং শাকের মধ্যে এই ছানাগুলো দিয়ে দেবো। আর দেখুন চাল বের করতে গিয়ে এখানে 3টে বাটি, এই বাটিগুলো আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম ব্যবহার করার জন্য। তো এই 3টে না 4টে বাটি এখন বের করে নিলাম। তো আজ এই 4টে বাটিতে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপরে আমরা ব্যবহার করব, মানে তারপরে আমরা কি বলবো, এটা আর ভগবানের জন্য থাকবে না, তারপরে এটা আমরা এঁঠোর দিকেই চলে আসবে, এটা আর ভগবানের ভোগের জন্য ব্যবহার হবে না। তো আজ যেহেতু নতুন আছে এগুলো ব্যবহার করে নিই, এগুলো ধুয়ে নিই। আর এগুলো এই স্টিকারগুলো তুলতে গেলে এখানে একটু গরম করে নিতে হবে, নাহলে স্টিকারগুলো ভালো করে উঠবে না। না এমনি এমনিই তো উঠে যাচ্ছে, এই যে সব উঠবে কিনা কি জানি। এই বাটিগুলো আমি নবদ্বীপ থেকে কিনে নিয়ে এসেছিলাম গতবার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন। ঘরের মধ্যে এমন এমন জিনিস থাকে ব্যবহার না করলে মনেই থাকে না যে ঘরের মধ্যে আমার কি আছে না আছে। এই বাটির এই ধারের ডিজাইনগুলো দেখেই নিয়েছিলাম, একটু উঁচু নিচু ঢেউ খেলানো মতো। এখানে রান্না করছি শাক, তো শাকের মধ্যে ছানা দিয়ে দিয়েছি, আর মিষ্টি আলু দিয়েই কিন্তু শাকটা রান্না করছি। আর এখানে আমার ওলকপি ভাজা হয়ে গেছে। এবার শাকটা রান্না হয়ে গেলে তারপরে সবজিটা রান্না করে নেব। বন্ধুরা আমি চলে এসেছি কারি পাতা তুলতে, কর্নের সবজির মধ্যে কারি পাতা দেবো। আর শব্দ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাশের জমিতে ঘাস কাটতে এসেছে, তো এই যে ঘাস কাটার শব্দ হচ্ছে। তো এই যে কারি পাতা নিয়ে নিলাম। বাড়িতে এরকম গাছ থাকলে এটাই সুবিধা, যখন যেটা ইচ্ছা হয় সেটা নেওয়া যায়। ঠান্ডার সময় কারি পাতা গাছে একটাও পাতা ছিল না, এখন একটু পাতা হয়েছে, এই যে এই কটা। কর্নের সবজি করবো বলে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর এর মধ্যে দিয়েছি 4টে লঙ্কা, আর এর মধ্যে দিয়েছি টমেটো, আদা, জিরে, ধনে গুঁড়ো, এগুলো দিয়েই মানে আলুটা কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো কর্নগুলো দিয়েও কিন্তু কষিয়ে নেব। অনেকদিন পর কর্ন রান্না করছি আজ। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলে না লাল লাল হতো, কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। তো বন্ধুরা এইভাবেই আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে শাক এর মধ্যে ছানা দিয়েছি, আর এখানে আছে ওলকপি ভাজা, আর এখানে আছে কর্নের সবজি, শসা আর অ্যাভোকাডো। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা সোনার বাবা যাচ্ছে এখন, আমাদের গাড়ি দেওয়া আছে, অনেক বড় গাড়ি, গাড়ির দোকানে দেওয়া আছে কোনো কিছু সমস্যার কারণে, তো গাড়ি নিয়ে আসতে যাচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমি বললাম আমি দিয়ে আসি, তা বলছে না উনি হেঁটে হেঁটে যাবে, তাহলে ব্যায়াম হবে, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছে। তোর বাবা ব্যায়াম হবে নাকি? চলে এসো ঘরে। তো কোথায় আদর করবে? তা বলে দিতে পারতিস যে বাবা তুমি এইখানে আদর করো। না না তোমার দৌড়তে দৌড়তে যেতে হবে না, গাড়ি চলে আসবে, চলো ঘরে এসো। তো বন্ধুরা জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, এখন জামা কাপড় শুকিয়ে নেব। তো তার আগে এই জিনিসটা পরিষ্কার করে নিয়েছিলাম, এর মধ্যে নোংরা থাকে। আর এই যে জামা কাপড়, আজ বেশি জামা কাপড় নেই, সপ্তাহে 2 দিন জামা কাপড় কাচলেই হয়ে যায়। আর সোনার বাবা আজ কাজে যাবে, তো এগুলো শুকিয়ে নি, সব মনে হচ্ছে দলা পাকিয়ে গেছে। তো
তো কিছু জামা কাপড় এখানে শুকিয়ে নেব আর কিছু জামা কাপড় বাইরে শুকাতে দেবো। তো আমার নাইটিগুলো এখানে বাইরে মেলে দেবো। বাইরে ভালো রোদ নেই কিন্তু হাওয়া আছে, হাওয়াতেই শুকিয়ে যাবে। আজকে গরম অতটা নেই। ট্রাম্পলিংয়ের উপরে দিলে না জামা কাপড়গুলো, মানে ট্রাম্পলিংয়ের জন্য জামা কাপড়গুলো মেলা খুব সুবিধা। আমার নাইটিগুলো দেখুন ট্রাম্পলিংয়ের চারিপাশে প্যান্ডেলের মতন করে এইভাবে মেলে দিয়েছি, এক্ষুনি শুকিয়ে যাবে। সোনার বাবা যাচ্ছে এখন ডিউটিতে আর আমি মাঠে কাজ করছি। এই যে এইখানে জমি খালি পায়ে কেন বসেছো? আর আমি বসতে পারি না ওরকম করে, কোমরে ব্যথা করে না। আমি এখানে গাঁদা ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করছি। এই কয়দিন আগে কিন্তু ঘাস আমি তুলে দিলাম, কিন্তু আবার ঘাস হয়েছে। কি করা যায় কি জানি, ঘাস তো ঘন ঘন ঘাস তুলতেও ইচ্ছা করে না, তো ওই জন্য আমি এটা দিয়ে কুপিয়ে দিচ্ছি, ঘাসও হবে না তাহলে মানে অতি সহজে। আবার গাছের পক্ষেও ভালো। আবার এখানে দেখছি ছোট্ট ছোট্ট গাঁদা ফুল গাছ হচ্ছে, ওই জন্য ওইটুকু জায়গায় কোপালাম না। কি কি দিচ্ছিস, কি নিয়ে এসেছো? বাবা থেকে আমাকে থ্যাংক ইউ। ঘরে যাও, ঘরে যাও। পরবি, আমার জুতো পরে তাই হাঁটছে। ওই যে আর একজন কাজে যাচ্ছেন। আর এই গাঁদা ফুল গাছে ছোট ছোট কড়িও এসেছে। রাধে রাধে, সাবধানে। আমি বেশিক্ষণ আর কাজ করব না, এই ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েই আমি চলে যাব। কিন্তু জানি না সব ফুল গাছের গোড়াগুলো এরকম করে মানে ছোট এরকম করে কোপাতে পারবো কি না। কারণ কি বলুন তো, এই দেখুন ছোট্ট ছোট্ট ফুল গাছ হচ্ছে, গাঁদা ফুল গাছ। এই দেখুন, এই যে হচ্ছে, এগুলো এরকম করে দিলে গাছের গোড়ায় জল থাকবে, গাছও নাকি ভালো হবে, ওই জন্য এরকম করে দিচ্ছি। এই মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিচ্ছি। এরকম ভাবে বসে থাকলে কষ্ট হয় না, কিন্তু এই উবুহাটি করে বসলে না তখন কষ্ট হয়। তো এখানে নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, আর ওপাশে ফুল গাছের গোড়া পুরোটাই এরকমভাবে কুপিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে এইখানের ঘাসগুলোও পরিষ্কার করে নিয়েছি। এখানের ঘাস পরিষ্কার করেছি, এখানের ঘাস পরিষ্কার করেছি। ওই যে ঘাসগুলো সব ওখানে জড়ো করে রেখে দিচ্ছি। আর ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে, এই লাইটগুলো সব ফেলে দিতে হবে, আবার নতুন করে লাইট আনতে হবে। এই লাইটগুলো একদম জ্বলে না। এখানে পরিষ্কার করলাম, এখানেও কিছুটা ঘাস পরিষ্কার করলাম। আর এগুলো ঘাস না, এগুলো হচ্ছে থানকুনি পাতা, ওই জন্য এগুলো রেখে দিয়েছি। আর সামনে ঘাস টাস তুলেছে তো, এই বারান্দায় দেখুন মাটি ভর্তি হয়ে গেছে, এগুলো এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। সকালবেলা যদি মনে থাকে বা না থাকে, প্রত্যেক দিন তো আর এই বারান্দায় ঝাড় দেওয়া হয় না, ওই জন্য মনেও না থাকতেও পারে। ওই বারান্দার মধ্যে এরকম নোংরা থাকলে দেখতেও ভালো লাগে। বাড়ি বসে বসে কি আর করবো, এই টুকটাক করে কাজ করি। আমি আমার ছেলেকে বললাম যে সোনা, ঘাসগুলো তুলেছি জড়ো কর। দেখুন দুজনে কি নিয়ে এসেছে, একজন ওই দিক দিয়ে টানছে আর একজন এই দিক দিয়ে টানছে, তা একসঙ্গে হবে? দেখুন, আর আমার মেয়ে দেখুন কি, এগুলো কি বলে সোনা এই জুতোগুলোকে? এই বড় জুতো পরে এসেছে, বুটস। একদম পুরো চাষ কাজের জন্য আমার মেয়ে রেডি। এই লাইটগুলো তো, লাইটগুলো জ্বলে না, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে।
লাইটগুলো আলাদা রাখ আর ঘাসগুলো আলাদা। শোনা, লাইটগুলো আলাদা কর আর ঘাসগুলো একসঙ্গে করে ফেলে দে। আবার ওরকম করে টানছিস কেন? হাত দিয়ে আলাদা কর। দাদা তুমি এটা নাও। আমি এটা নাও। ছোটটা নাও। এটা যে বড়। না এটা নাও। বন্ধুরা, রাত্রিবেলা রান্না করব মিলেট। এই যে মিলেট লেখা আছে, এটা হচ্ছে চালের মতনই রান্না করব। তার কারণ হচ্ছে এই যে কর্নের সবজি রান্না করেছিলাম, কর্নের সবজি আছে, কিছুটা ওলকপি ভাজাও আছে। তা কি রান্না করব সেটাই ভাবছিলাম। তারপরে দেখি যে ঘরের মধ্যে মিলেট আছে, মিলেটটাই রান্না করি। তো বন্ধুরা, মিলেট বসিয়ে দিয়ে এলাম আর সোনা সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে দিয়েছে। আর আমি জামা টামা চেঞ্জ করে তারপর একটুখানি গা ধুয়ে নিলাম। গা ধুয়ে তারপরে এই যে বাচ্চাকে নিয়ে পড়াতে বসলাম। আর আমার ছেলে ওই দিকে পড়াশুনো করছে আর মেয়ে এখানে পড়াশুনো করবে। আর আজ অনেক কাজ করেছি। এই বাগানে কাজ করলে না হাত পা খুব ব্যথা হয়, বেশি ব্যথা হয় কোমরে। আমার এত কোমরে ব্যথা করছে, কিন্তু কি বলুন তো, বাগানের কাজ হচ্ছে নেশার মতন। ঘাস তুলতে তুলতে না মনে হয় কি যে আরও ঘাস তুলি, মানে ঘাস তোলাটা আমার কাছে নেশার মতন লাগে। ওই জন্যেই ঘাস তুলেই যাই। মানে কষ্ট হলেও মনে হয় যে আরেকটুখানি তুলি, তারপরে বন্ধ দেবো। এদিকে মশাও কামড়াচ্ছে, আবার বাগানেও কাজ করছি। কিন্তু কাজ করতে ভালো লাগে। বাগানে কাজ করলে, এখানে তো কেউ কারোর বাড়ি গিয়ে বা কারোর সঙ্গে অত গল্প টল্প করা হয় না। বাগানে কাজ করলে মনটাও ভালো হয়ে যায়। তারপরে বাগানে ওই যে ঘাস টাস তুলে তারপরে আবার সব গাছে জল দিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। জল দিয়ে তারপরে ঘরে এসেছি। তো বন্ধুরা দেখুন, মিলেট একদম রাইসের মতনই হয়েছে। দেখেছেন কি সুন্দর ঝুরঝুরি হয়েছে। তো আজ রাত্রিবেলা ভগবানকে মিলেটই ভোগ নিবেদন করা হবে। এখনো হবে, নিচে দেখছি এখনো জল আছে, ওই দেখুন। ভাতের মতো। তো বন্ধুরা, আজ রান্না হয়েছিল মিলেট দিয়ে দুপুরবেলা যে কর্নের সবজি ছিল সেটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওই যে ওইখানে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে। আমিও ছেলের পাশে গিয়ে ঘুমাবো। ওই যে ওইখানে বালিশ আছে, ওখানে গিয়ে ঘুমাবো। কিন্তু এখানে একটুখানি হেলান দিয়ে বসলাম, তার কারণ হচ্ছে এখানে হেলান দিয়ে আমি ভিডিওটা এডিট করছি। এইবার আমার মেয়ে তো, আমি যদি ওখানে বসে থাকতাম তাহলে ও আমার কাছে গিয়ে ওখানেই ঘুমাতো। এবার যেহেতু আমি এখানে বসে রয়েছি, ওই জন্য ও আর ওখানে ঘুমায়নি, ও আমার পাশে এসে ঘুমাচ্ছে। তো আমি যখন ওর পাশে যাব তখন মেয়েকে ও পাশে, আমার পাশে মানে শুয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।